একদিকে বিশ্বের একমাত্র সুপার পাওয়ার আমেরিকা, অন্যদিকে দ্রুত উঠে আসা চীন, আর 6 মাস পর আবার মুখোমুখি দুই দেশের প্রেসিডেন্ট। তবে এবার দৃশ্যটা একেবারেই আলাদা। বৈঠকের স্থান বেইজিং, কিন্তু পুরো পৃথিবীর নজর ছিল এই প্রশ্নে, আসল ক্ষমতা কার হাতে। ডোনাল্ড ট্রাম্প এবার চীনে গেছেন শুধু কূটনৈতিক সফরে নয়, সঙ্গে নিয়ে গেছেন বিশ্বের শীর্ষ বিলিয়নিয়ার ও টেক সিইওদের। ইলন মাস্ক, টিম কুক, জেনসন হুয়াং, সবাই যেন দাঁড়িয়ে আছে চীনের বাজার আর সহযোগিতার আশায়। আর এটাই বলে দিচ্ছে সময় বদলাচ্ছে খুবই দ্রুত। যে চীনকে একসময় সস্তা নকল পণ্যের দেশ বলে অবজ্ঞা করা হতো, সে চীন এখন প্রযুক্তির খেলায় আমেরিকাকে চ্যালেঞ্জ দিচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, কোয়ান্টাম কম্পিউটিং, স্যাটেলাইট প্রযুক্তি সবখানে ভয়ঙ্কর গতিতে এগোচ্ছে বেইজিং। বিশ্বের সবচেয়ে বেশি এআই পেটেন্ট এখন চীনের হাতে। হাজার হাজার এআই প্রতিষ্ঠান তৈরি হয়েছে সেখানে। এমনকি ছোট ছোট চীনা স্টার্টআপও এমন প্রযুক্তি বানাচ্ছে যা সিলিকন ভ্যালিকে পর্যন্ত চাপে ফেলছে। প্রশ্নটা এখন আর চীন এগোচ্ছে কিনা তা নয়, বরং কত দ্রুত আমেরিকাকে ছাড়িয়ে যাবে চীন। কিন্তু আসল শক্তি শুধু প্রযুক্তিতে নয়, উৎপাদন আর সামরিক সক্ষমতায়ও। পৃথিবীর প্রায় 1/3 ম্যানুফ্যাকচারিং আজ একাই সামলায় চীন। মোবাইল ফোন থেকে যুদ্ধবিমান, বৈদ্যুতিক গাড়ি থেকে সৌর প্যানেল, সবকিছুর কেন্দ্র এখন চীন। অ্যাপল কিংবা টেসলা, আমেরিকার সবচেয়ে বড় কোম্পানিগুলোর উৎপাদনও অনেকাংশে নির্ভর করে চীনের উপর। সমালোচকেরা বলছেন এজন্যই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকেও এখন বেইজিংয়ে গিয়ে সমঝোতার পথ খুঁজতে হচ্ছে। সবচেয়ে বড় ধাক্কা এসেছে রেয়ার আর্থ মিনারেলসে। আধুনিক যুদ্ধাস্ত্র, এআই চিপ, বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি সবকিছুর জন্য দরকার এই খনিজ। আর বিশ্বের প্রায় 90% প্রক্রিয়াজাতকরণ নিয়ন্ত্রণ করে চীন। আমেরিকা যখন ট্যারিফ আর নিষেধাজ্ঞা দিয়ে চাপ তৈরি করতে চেয়েছিল, তখন চীন খুব বেশি কথা বলেনি, শুধু সরবরাহ কমিয়ে দিয়েছিল। আর তাতেই ওয়াশিংটনের মাথা ব্যথা শুরু হয়ে যায়। কারণ আমেরিকা বুঝে গেছে চীনকে বাদ দিয়ে এখন আর শিল্প, প্রযুক্তি বা সামরিক শক্তি টিকিয়ে রাখা সহজ নয়। সামরিক ক্ষেত্রেও চীন এখন আগের মতো নীরব নেই। হাইপারসনিক মিসাইল, 6th জেনারেশন ফাইটার জেট, এআই ড্রোন একের পর এক শক্তি প্রদর্শন করে বেইজিং বুঝিয়ে দিচ্ছে তারা আর শুধু উঠতি শক্তি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি ঠিকই, কিন্তু প্রথমবারের মতো তারা অনুভব করছে প্রতিদ্বন্দ্বী এখন সমান তালে এগোচ্ছে। সবচেয়ে বড় পরিবর্তনটা হয়তো কূটনীতিতে। একসময় যারা নিঃশর্তভাবে আমেরিকার পাশে থাকত, তাদের অনেকেই এখন বেইজিংয়ের সঙ্গে সম্পর্ক বাড়াচ্ছে। কারণ বিশ্ব ধীরে ধীরে বুঝতে শুরু করেছে ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্র হয়তো আর ওয়াশিংটন নয়, বরং বেইজিং। এখন শুধু দেখার বিষয়, আমেরিকা কি তার সুপার পাওয়ারের মুকুট ধরে রাখতে পারবে, নাকি বিশ্ব খুব শিগগিরই নতুন এক পরাশক্তির উত্থান দেখতে যাচ্ছে। ইমরান হাসান, RTV।